Today we will discuss how operation amplifier can be used as differentiator and integrator. আমরা সবাই জানি যে অপারেশন এমপ্লিফায়ার ইজ এ ডাইরেক্ট কাপলড এমপ্লিফায়ার, যার সাহায্যে আমরা বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি। গত ডেটগুলোতে আমরা যে সমস্ত অপারেশন করেছিলাম, তারপরে যেগুলো আমাদের রিমেনিং পার্ট রয়ে গেছে ইনক্লুডেড ইন ইউর সিলেবাস, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটর এবং ইন্টিগ্রেটর। ফার্স্ট অফ অল আমরা তৈরি করছি ওপেম অ্যাজ ডিফারেন্সিয়েটর। প্রথমে আমরা সার্কিটটা ড্র করছি, মাইনাস প্লাস input terminal 2, another input terminal is 3 is grounded. Input terminal 2 মধ্যে আমরা একটা ক্যাপাসিটর ইউজ করছি CI, এবং এখানে একটা সিগন্যাল অ্যাপ্লাই করব VS। এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স থাকবে, এটা 6 নম্বরের সাথে কানেক্টেড। 6 নম্বর টার্মিনাল থেকে আমরা আউটপুট ভোল্টেজটা ড্র করছি। ঠিক আছে, সার্কিট ইজ ক্লিয়ার। এখন ধরো ইনপুট ব্রাঞ্চ দিয়ে II কারেন্ট যায় আর ফিডব্যাক ব্রাঞ্চ দিয়ে IF কারেন্ট যায়। যেহেতু ইনপুট ইম্পিডেন্স অফ ওপেম ইজ ইনফিনিটি, তার মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট পাস করতে পারবে না, সে ইনফাইনাইট ইম্পিডেন্স দিচ্ছে। তার মানে যেই কারেন্টটা আসবে দ্যাট ইজ আমরা বলবো II will be equal to IF। ঠিক আছে, और II কে লিখতে পারি কি ডেরিভেটিভ অফ Q। হোয়াট ইজ Q? Q ইজ দি চার্জ স্টোরড ইন দি ক্যাপাসিটর। ক্যাপাসিটরের মধ্যে যতটা চার্জ স্টোর হয় সেটাই হচ্ছে Q। তাহলে ডেরিভেটিভ অফ Q ইকুয়াল টু IF। IFটাকে লিখতে পারি কি ওহমস ল দিয়ে। IF হবে কি 6 পয়েন্টের ভোল্টেজ মাইনাস 2 পয়েন্টের ভোল্টেজ লিখবো, নাকি 2 পয়েন্টের ভোল্টেজ মানে 6 পয়েন্টের ভোল্টেজ লিখবো? এখানে দেখো কারেন্টটা যেহেতু এদিকে পাস করে, তার মানে ভোল্টেজ অফ 2 ইজ হায়ার দেন ভোল্টেজ অফ 6। এখন ভোল্টেজ অফ 2 টার্মিনাল কত হবে? ইট ইজ ভার্চুয়ালি গ্রাউন্ডেড, সো ইটস ভোল্টেজ উইল বি 0। তার মানে দিস উইল বি 0 মাইনাস V0 উইথ দি পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে দিস উইল বি 0 মাইনাস V0 বাই RF। RF হচ্ছে ফিডব্যাক পাথের রেজিস্ট্যান্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স মানে কি কারেন্ট। তাহলে IF পেয়ে গেলাম। দিস ইমপ্লাইজ ডেরিভেটিভ অফ Q, এটাকে তুমি ইচ্ছা করে লিখতে পারো ডেরিভেটিভ অফ C ইন্টু Q, মানে কি চার্জ স্টোর ইন দি ক্যাপাসিটার। তার ভ্যালুটা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। এখন এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? VS মাইনাস 0, কারণ 2 ইজ ভার্চুয়ালি গ্রাউন্ডেড। তাহলে দিস ইজ VS মাইনাস 0, দিস ইকুয়াল টু মাইনাস V0 বাই RF। or derivative of CVS equal to minus V0 by RF. Therefore V0 equal to minus CRF dVS dt। সিটাকে বাইরে নিয়ে আসতে পারবে, কারণ বিকজ C is a constant, ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স ইজ কনস্ট্যান্ট। তাহলে CIটা বাইরে। এটা একটা বক্সে রেখে দিলাম, রিলেশন নাম্বার 1। তাহলে 1 নম্বর রিলেশনটা কি দেখাচ্ছে? তো দেখাচ্ছে যে আউটপুট ভোল্টেজটা দ্যাট ইজ আউটপুট ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু dVS dt। আউটপুট ভোল্টেজটা ইনপুট সিগন্যালের ফার্স্ট অর্ডার টাইম ডেরিভেটিভ। তার মানে আউটপুট ভোল্টেজটা ইনপুট সিগন্যালের ফার্স্ট অর্ডার টাইম ডেরিভেটিভ হওয়াতে আমরা বলতে পারি যে এই সার্কিটটা ডিফারেন্সিয়েটর হিসেবে কাজ করছে। সেই ইনপুটে যে সিগন্যাল দিচ্ছি সেই সিগন্যালটাকে ডিফারেন্সিয়েশন করে দিয়ে দিচ্ছি dVS dt। ওকে, এবার আমরা সাইড বাই সাইড স্টাডি করছি
স্টাডি করছি অপারেশন এমপ্লিফায়ার as integrator. প্রথমে সার্কিটটা ড্র করে নেই। This is the op-amp minus plus number 2 terminal. This is 3 terminal. 3 terminal is earthed. This is terminal 6. This is the feedback path. Capacitance use করব CF ভ্যালুর in the feedback path আর ইনপুটে রেজিস্ট্যান্স হচ্ছে RI, ইনপুট সিগন্যাল VS। তাহলে দেখো আমরা কি জানি, ম্যাথমেটিক্স আমরা জানি ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের অপোজিট, ঠিক আছে, বা ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপোজিট। তার মানে ডিফারেন্সিয়েটর সার্কিটে যা থাকছে ইন্টিগ্রেটর সার্কিটে জাস্ট একটু চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? এখানে দেখো ইনপুটে কি ছিল, ডিফারেন্সিয়েটর ইনপুটে ছিল ক্যাপাসিটার আর ফিডব্যাকে ছিল রেজিস্ট্যান্স, আর এই জায়গাতে ইনপুটে হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স আর ফিডব্যাকে হয়ে যাচ্ছে ক্যাপাসিটার। তাহলে এই ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, নাও এখন যেহেতু আবার আগের মতোই লজিক, যেহেতু ইনপুট ইম্পিডেন্স ইজ ইনফিনিটি, নো কারেন্ট উইল পাস থ্রু দিস পাথ, তার মানে এইখান দিয়ে যে কারেন্টটা আসছে আইআই সেটাই আইএফ থাকবে, ফিডব্যাক পাথের কারেন্ট হিসাবে থাকবে। তার মানে আমরা বলবো আইআই ইকুয়াল টু আইএফ, ওর আইআইটাকে ওহমস ল দিয়ে লিখতে পারি দিস ইজ ভিএস মাইনাস 0 বাই আরআই। সেম লজিক, কারণ টার্মিনাল 2 ইজ ভার্চুয়ালি গ্রাউন্ডেড, পোটেনশিয়াল ইজ 0, ভিএস মাইনাস 0 বাই আরআই। অ্যান্ড আইএফটাকে লিখতে পারি আগের মতো ডিরিটি অফ কিউ, ওর VS by RI equal to ডিরিটি অফ কিউ। এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? এটার পোটেনশিয়াল হচ্ছে 0 আর এই জায়গাটা পোটেনশিয়াল হচ্ছে 6 এর পোটেনশিয়ালটা হচ্ছে আমরা VO লিখি, আউটপুট ভোল্টেজ। তো দিস উইল বি 0 মাইনাস কিউটাকে লিখবো C ইন্টু 0 মাইনাস V0, ওকে, और VS by RI equal to minus C dV0 dt, और साइड चेंज যদি করি dV0 dt equal to minus 1 by C RI VS. Therefore we can write V0 equal to minus 1 upon C RI integration of dVS, integration of VS into dt. Therefore আমরা কি পেলাম? Output voltage is proportional to integration of input signal. Give the previous one as relation number 2. তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি আউটপুট সিগন্যালটা কার প্রপোর্শনাল? ইনপুট সিগন্যালের ইন্টিগ্রেশনের প্রপোর্শনাল। তার মানে এই সার্কিটটা ইন্টিগ্রেটর হিসেবে কাজ করছে। আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে, আউটপুটের মধ্যে এখানে একটা নেগেটিভ সাইন থাকছে। সিমিলারলি কম্পারিজনে দেখবো আমরা ডিফারেন্সিয়েটারের মধ্যে আউটপুটের এক্সপ্রেশনের মধ্যে একটা নেগেটিভ সাইন ছিল। কেন নেগেটিভ সাইনটা এসছে? দুই কেসেই, কারণ আমরা সিগন্যালটা অ্যাপ্লাই করেছি, বোথ কেসেই সিগন্যালটা অ্যাপ্লাই করা হয়েছিল ইনভার্টিং টার্মিনাল, দ্যাট ইজ টার্মিনাল 2-তে অ্যাপ্লাই করা হয়েছিল। ইন বোথ কেস ইট ইজ ইন টার্মিনাল 2, দ্যাটস ওয়াই ইন দ্য এক্সপ্রেশন অফ আউটপুট দ্যার ইজ এ নেগেটিভ সাইন। তার মানে আমরা জানতে পারলাম যে কীভাবে একটা অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে আমরা ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের কাজটা করতে পারি।